বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। আপনি কি জানেন কোন আমল আপনাকে অদৃশ্য বিপদ থেকে রক্ষা করছে? প্রিয় ভাই বোন, বন্ধুগণ, মানুষ সাধারণত সেই বিপদকেই ভয় পায় যা চোখে দেখা যায়। দুর্ঘটনা, অসুস্থতা, দারিদ্র্য, শত্রুর আঘাত। কিন্তু বাস্তবতা হল, আমাদের জীবনের সবচেয়ে বেশি ক্ষতি করে সেই বিপদগুলো যেগুলো চোখে দেখা যায় না, আগাম বোঝা যায় না, অথচ নীরবে জীবনকে ভেঙে দেয়। এই অদৃশ্য বিপদ হতে পারে বদনজর, হিংসা, গুনাহের কুফল, ফেরেশতাদের সাহায্য থেকে বঞ্চিত হওয়া, আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া, কিংবা সম্মান ও বরকত ধীরে ধীরে হারিয়ে ফেলা। প্রশ্ন হল, আল্লাহ কি তার বান্দাদের এসব অদৃশ্য বিপদের মুখে একা ছেড়ে দেন? উত্তর হল, কখনোই না। বরং আল্লাহ কিছু নির্দিষ্ট আমল রেখেছেন, যেগুলো বান্দা নিয়মিত করলে আল্লাহ নিজেই তাকে অদৃশ্য বিপদ থেকে হেফাজত করেন, যেভাবে মানুষ কল্পনাও করতে পারে না। অদৃশ্য বিপদ বলতে কি বোঝায়? অদৃশ্য বিপদ মানে শুধু জিন শয়তানের ক্ষতি নয়, এর পরিধি অনেক বিস্তৃত। এমন সিদ্ধান্ত যা আপনার জীবন ধ্বংস করতে পারত, কিন্তু আপনি অজান্তেই তা থেকে ফিরে এসেছেন। এমন মানুষ যে আপনাকে ক্ষতি করতে চেয়েছিল কিন্তু পারেনি। এমন গুনাহ যার শাস্তি আসতে পারত, কিন্তু আল্লাহ আটকে দিয়েছেন। সম্মানহানি, অপমান, পতন যা হবার কথা ছিল কিন্তু হয়নি। এগুলো সবই অদৃশ্য বিপদ, আর এগুলো থেকে বাঁচা কোনো কাকতালীয় ঘটনা নয়। এর পেছনে থাকে আল্লাহর বিশেষ হেফাজত। এই হেফাজত আসে কোথা থেকে? এই হেফাজত আসে কিছু নির্দিষ্ট আমলের মাধ্যমে, যেগুলো মানুষ অনেক সময় সাধারণ মনে করে, অথচ আসমানে এগুলোর মূল্য অপরিসীম। চলুন সেই আমলগুলো এক একে বুঝে নিই। ১. ৫ ওয়াক্ত সালাত, সবচেয়ে শক্তিশালী অদৃশ্য ঢাল। সালাত শুধু একটি ইবাদাত নয়, এটি একটি নুরানি প্রাচীর যা বান্দাকে চার দিক থেকে ঘিরে রাখে। আল্লাহ বলেন, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। যেখানে মন্দ কাজ থেকে বাঁচা আছে, সেখানে অদৃশ্য বিপদ থেকেও বাঁচা আছে। যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করে, আল্লাহ তার জন্য গুনাহের দরজা বন্ধ করে দেন, শয়তানের প্রভাব দুর্বল করে দেন, ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করেন। অনেক সময় আপনি বুঝতেই পারবেন না একটি সালাত আপনাকে কত বড় ক্ষতি থেকে বাঁচিয়ে দিয়েছে। ২. সকাল ও সন্ধ্যার জিকির, অদৃশ্য পাহারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যার জিকিরকে এত গুরুত্ব দিয়েছেন যে এগুলো ছাড়া দিন শুরু করাকে তিনি নিরাপদ মনে করেননি। বিশেষ করে আয়াতুল কুরসি, সূরা ফালাক ও সূরা নাস, বিসমিল্লাহিল্লাযী দোয়া। হাদিসে এসেছে, যে ব্যক্তি এগুলো পড়ে তার কোনো ক্ষতি করতে পারবে না। এটি শুধু শয়তানের ক্ষতি নয়, মানুষের কূটচাল, বদনজর, অজানা বিপদ সব কিছুই এর অন্তর্ভুক্ত। ৩. আয়াতুল কুরসি, আল্লাহর পক্ষ থেকে রাতভর পাহারা। আয়াতুল কুরসি এমন একটি আয়াত যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এটি পড়ে ঘুমায়, আল্লাহ তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেন। সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারে না। ভাবুন, আপনি ঘুমিয়ে আছেন, অথচ আপনার চারপাশে ফেরেশতা পাহারা দিচ্ছে। এটি কি দৃশ্যমান? না। কিন্তু এটি কি বাস্তব? অবশ্যই। ৪. ইস্তিগফার, অদৃশ্য শাস্তি থামানোর আমল। অনেক বিপদ আসে গুনাহের কারণে, অথচ মানুষ সেটা বুঝতেই পারে না। আল্লাহ বলেন, যদি তারা ইস্তিগফার করে তবে আমি তাদের ওপর আযাব পাঠাবো না। সূরা আনফাল আয়াত ৩৩। ইস্তিগফার শুধু গুনাহ মাফ করে না, এটি বিপদ আসার আগেই থামিয়ে দেয়, বরকত খিরিয়ে আনে, হারানো সম্মান পুনরুদ্ধার করে। অনেক কষ্ট, অনেক লজ্জা, অনেক ক্ষতি শুধু ইস্তিগফারের কারণে আসেনি। ৫. হালাল রুজি, সম্মানের অদৃশ্য রক্ষা কবচ। যে ব্যক্তি হারাম খায় তার দোয়া আসমানে ওঠে না, আর যার দোয়া ওঠে না সে অদৃশ্য বিপদের সামনে একা হয়ে যায়। হালাল রুজি দোয়ার শক্তি বাড়ায়, ফেরেশতাদের সাহায্য টানে, মানুষকে অপমান থেকে রক্ষা করে।
অনেক সময় দেখবেন কিছু মানুষ অল্প আয় করেও সম্মানিত আর কেউ অনেক আয় করেও অপমানিত। পার্থক্যটা হল হালাল ও হারাম। 6. সাদাকা, বিপদ ঠেকানোর অদৃশ্য দেওয়াল। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা বিপদকে দূরে সরিয়ে দেয়। আপনি হয়তো জানেনই না, একটি ছোট দান আপনার জন্য দুর্ঘটনা ঠেকিয়েছে, বড় রোগ আসতে দেয়নি, পরিবারে ভাঙন নামতে দেয়নি। সাদাকা এমন এক আমল যা আগে কাজ করে, পরে ফল দেখা যায়। গীবত থেকে বেঁচে থাকা, নিজের সম্মান বাঁচানো। মানুষ অন্যের গীবত করে অথচ নিজের সম্মান নিজেই কেটে ফেলে। গীবত আমল নষ্ট করে, ফেরেশতাদের দূরে সরিয়ে দেয়, মানুষের সামনে অপমান ডেকে আনে। যে ব্যক্তি গীবত থেকে বাঁচে, আল্লাহ তার সম্মান রক্ষা করেন, দেখা ও না দেখা উভয় দিক থেকেই। তাকওয়া, সবচেয়ে বড় নিরাপত্তা ব্যবস্থা। আল্লাহ বলেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা তালাক আয়াত 2-3। এই পথ খুলে দেওয়া মানে শুধু সুযোগ নয়, এটি বিপদ থেকে বের হওয়ার পথও। প্রিয় বন্ধু, আপনি হয়তো ভাবছেন, আমি তো কোনো অলৌকিক ঘটনা দেখিনি। কিন্তু মনে রাখবেন, সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হল যে বিপদ আসেনি। আপনি আজ যে নিরাপদ, সম্মানিত, টিকে আছেন, এর পিছনে হয়তো আপনার কোনো একটি ছোট আমল কাজ করছে, যা আল্লাহ কবুল করে নিয়েছেন। তাই অবহেলা করবেন না। একটি সালাত, একটি জিকির, একটি ইস্তিগফার, একটি সাদাকা, কারণ আপনি জানেন না এর কোনটি আপনাকে অদৃশ্য ধ্বংস থেকে রক্ষা করছে। আপনি কি জানেন কোন আমল আপনাকে অদৃশ্য বিপদ থেকে রক্ষা করছে? মানুষ যখন নিরাপদ থাকে তখন সে খুব কমই প্রশ্ন করে, আমি কেন নিরাপদ? বরং বিপদ এলে প্রশ্ন করে, এটা আমার সাথেই কেন হলো? কিন্তু একজন মুমিনের দৃষ্টিভঙ্গি ভিন্ন। সে জানে, জীবনে যে বিপদ আসেনি সেটাও আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নিয়ামত। এই পর্বে আমরা আরও কিছু এমন আমলের কথা জানব, যেগুলো নীরবে, অদৃশ্যভাবে আপনাকে রক্ষা করছে, অথচ আপনি হয়তো সেগুলোর গুরুত্ব উপলব্ধিই করেননি। 9. দরুদ শরীফ, অদৃশ্য সংকট দূর হওয়ার সেতু। দরুদ শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ নয়, এটি দুয়া কবুলের শক্তিশালী মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। যেখানে রহমত নাজিল হয়, সেখানে আযাব নেমে আসে না। দরুদ দুয়াকে আসমানে পৌঁছে দেয়, দুঃখ কষ্টের গিট খুলে দেয়, সম্মান ও গ্রহণযোগ্যতা বাড়ায়। অনেক সময় মানুষ বলে, আমি জানি না কেন কঠিন পরিস্থিতি থেকেও বের হয়ে গেলাম। এর পেছনে হয়তো ছিল আপনার মুখে পড়া কিছু দরুদ, যা আপনি গুরুত্বই দেননি। 10. নীরব আমল, যা মানুষ জানে না কিন্তু আল্লাহ জানেন। সব আমল প্রকাশ্যে করতে হয় না, বরং অনেক আমল আছে যেগুলো যত গোপন তত শক্তিশালী। যেমন কাউকে গোপনে সাহায্য করা, কারোর জন্যে নিঃশব্দে দোয়া করা, নিজের কষ্ট আল্লাহ ছাড়া কাউকে না বলা। এই নীরব আমলগুলো অহংকার নষ্ট করে, আল্লাহর বিশেষ সাহায্য টেনে আনে, বড় বিপদ আসার আগেই থামিয়ে দেয়। যে বান্দা মানুষের কাছে অভিযোগ কম করে, আল্লাহ তার জন্যে আসমান থেকে ফয়সালা পাঠান। 11. মা বাবার দুয়া, অদৃশ্য দুর্গ। আপনি জানেন কি, আপনার জীবনে এমন অনেক বিপদ আছে যা আপনার দুয়ায় নয়, বরং আপনার মা বাবার দুয়ায় থেমে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। মা বাবা সন্তুষ্ট থাকলে আল্লাহর গজব দূরে থাকে, সম্মান নষ্ট হয় না, জীবন হঠাৎ ভেঙে পড়ে না। অনেক মানুষের জীবন হঠাৎ ধসে পড়ে, কারণ তারা সেই অদৃশ্য দুর্গটি নিজেই ভেঙে ফেলেছে। 12. মানুষের হক আদায়, নিজেকে নিরাপদ রাখার শর্ত। মানুষের হক নষ্ট করা মানে শুধু গুনাহ নয়, এটি নিজের জন্য বিপদের দরজা খুলে দেওয়া। কারণ আল্লাহ নিজের হক মাফ করতে পারেন, কিন্তু মানুষের হক না মাফ করে দেন না, যতক্ষণ না মানুষ নিজে মাফ করে। যে ব্যক্তি কাউকে ঠকায় না, কারো অধিকার নষ্ট করে না, কারো চোখের পানি ঝরায় না, আল্লাহ তাকে এমন সব পরিস্থিতি থেকে বাঁচান যেখানে মানুষ অপমানিত হয়। 13. নফসের বিরুদ্ধে লড়াই, ভিতরের শত্রুকে দমন। সবচেয়ে বড় অদৃশ্য বিপদ হল নিজের নফস। নফস যদি নিয়ন্ত্রণের বাইরে যায়, মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, সম্মান নষ্ট করে ফেলে,
এমন পথে যায় যেখান থেকে ফিরে আসা কঠিন। যে ব্যক্তি নিজের নফসকে লাগাম দেয় সে বড় বিপদ থেকে বাঁচে, হঠাৎ পতনের শিকার হয় না। আল্লাহ তার জন্য হিকমা খুলে দেন। নফস দমন করা মানে নিজেকে ভবিষ্যতের ধ্বংস থেকে বাঁচানো। 14 তাওয়াক্কুল। যেখানে মানুষের ক্ষমতা শেষ সেখানে আল্লাহ শুরু। তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, তাওয়াক্কুল মানে চেষ্টা করা, তারপর ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। এই যথেষ্ট শব্দটির ভেতর লুকিয়ে আছে অদৃশ্য নিরাপত্তা, অপ্রত্যাশিত সাহায্য, অসম্ভবকে সম্ভব করে দেওয়া। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে সে কখনো পুরোপুরি একা হয় না। গুনাহ ছেড়ে দেওয়া বিপদ ছেড়ে দেওয়ার নাম। অনেক মানুষ বলে, আমি কিছুই বুঝতে পারছি না, কেন সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। অথচ তারা বোঝে না কিছু গুনাহ এমন আছে যা বিপদ ডেকে আনে। যখন কেউ গুনাহ ছেড়ে দেয়, হারাম সম্পর্ক ছিন্ন করে, চোখ ও হৃদয় সংযত করে, আল্লাহ তখন শাস্তির ফয়সালা ফিরিয়ে নেন, ধ্বংসের পথে ব্রেক টানেন, নতুনভাবে জীবন গুছিয়ে দেওয়ার সুযোগ দেন। কুরআনের সাথে সম্পর্ক, অদৃশ্য অন্ধকারের আলো। কুরআন শুধু তিলাওয়াতের বই নয়, এটি একটি জীবনের নিরাপত্তা নির্দেশিকা। যে ঘরে কুরআন তিলাওয়াত হয় শয়তান থাকতে পারে না, কলহ বাড়ে না, অকারণে বিপদ নামে না। অনেক পরিবার ভেঙে যায় কারণ তাদের ঘর থেকে কুরআনের নূর উঠে গেছে। আপনি হয়তো আজও ভাবছেন, আমি তো তেমন কিছু করছি না, তবু আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছেন কেন? কারণ আল্লাহ কখনো কখনো বান্দাকে বাঁচান তার ছোট আমলের কারণে, তার গোপন চোখের পানির কারণে, তার ধৈর্যের কারণে, তার এক ফোঁটা ইখলাসের কারণে। মনে রাখবেন, সবচেয়ে ভয়ঙ্কর বিপদ হলো সেই বিপদ যা আপনি বুঝতেই পারেননি, কারণ আল্লাহ আগেই তা সরিয়ে দিয়েছেন। আপনি কি জানেন কোন আমল আপনাকে অদৃশ্য বিপদ থেকে রক্ষা করছে? তৃতীয় পর্ব। অনেক মানুষ জীবনে একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করে। আমি নামাজ পড়ি, দোয়া করি, তবু কেন বারবার কষ্ট আসে? কিন্তু খুব কম মানুষ এই প্রশ্নটি করে, এত কষ্ট আসার কথা ছিল, কিন্তু কেন আসেনি? এই পর্বে আমরা জানব কোন অভ্যাসগুলো অদৃশ্য বিপদ ডেকে আনে, কেন কিছু মানুষ একই পরীক্ষায় বারবার পড়ে, এবং কিভাবে বুঝবেন আপনি আল্লাহর বিশেষ হেফাজতে আছেন কিনা। 17 যে অভ্যাসগুলো অদৃশ্য বিপদ ডেকে আনে। সব বিপদ শত্রুর কারণে আসে না, অনেক বিপদ আসে নিজের অভ্যাসের কারণে। গুনাহকে হালকা মনে করা। যখন মানুষ বলে, এটা তো তেমন কিছু না, তখনই বিপদের দরজা খুলে যায়। নামাজে গাফিলতি। নামাজ বাদ দেওয়া মানে শুধু ইবাদত বাদ দেওয়া নয়, এটি আল্লাহর নিরাপত্তা বলয় থেকে বের হয়ে যাওয়া। হারাম উপার্জনকে ম্যানেজ করা। হারামকে স্বাভাবিক ভাবা মানে নিজের জীবনে বিপদকে আমন্ত্রণ জানানো। অহংকার ও আত্মপ্রশংসা। যখন মানুষ নিজেকে নিরাপদ মনে করে তখন আল্লাহ তাকে বুঝিয়ে দেন নিরাপত্তা কার হাতে। কেন কিছু মানুষ একই কষ্টে বারবার পড়ে? কারণ অনেক সময় তারা কষ্ট থেকে শিক্ষা নেয় না, গুনাহ ছেড়ে দেয় না, আল্লাহর কাছে ফিরে আসে না। কষ্ট তখন শাস্তি নয়, বরং বার্তা হয়ে যায়। আল্লাহ বান্দাকে প্রথমে সতর্ক করেন, তারপর ধীরে ধীরে চাপ বাড়ান। যদি বান্দা তওবা করে ফিরে আসে, অনেক সময় পরবর্তী ধাপ আর আসে না। 19 আল্লাহ কাকে হেফাজতে রাখেন? সবাই আল্লাহর সৃষ্টি, কিন্তু সবাই আল্লাহর বিশেষ হেফাজতে থাকে না। আল্লাহ হেফাজতে রাখেন যে গুনাহ করে লজ্জিত হয়, যে কাঁদতে জানে, যে অহংকার ভেঙে ফেলে, যে আল্লাহকে শেষ আশ্রয় মনে করে। অনেক সময় একজন মানুষ খুব দুর্বল, কিন্তু সে নিরাপদ, কারণ সে আল্লাহর কাছে নত। 20 কিভাবে বুঝবেন আপনি আল্লাহর হেফাজতে আছেন? নিজেকে এই প্রশ্নগুলো করুন। গুনাহ করলে কি হৃদয় অস্থির হয়? নামাজ ঝাড়লে কি অস্বস্তি লাগে? অন্যায় দেখলে কি মন কেঁপে ওঠে? তওবার দিকে কি বারবার ফিরে যেতে ইচ্ছে করে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে জানবেন আল্লাহ আপনাকে ছেড়ে দেননি,
কারণ সবচেয়ে বড় শাস্তি হল পাপ করেও অনুতাপ না হওয়া। 21 বিলম্ব মানেই প্রত্যাখ্যান নয়। অনেক মানুষ ভাবে যে দোয়া করেছি কিছু হয়নি, কিন্তু তারা জানে না হয়তো বিপদ সরানো হয়েছে, হয়তো সময় পিছিয়ে দেওয়া হয়েছে, হয়তো আখিরাতের জন্য জমা রাখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়ার কোনো অংশই নষ্ট হয় না। 22 কখন অদৃশ্য বিপদ দৃশ্যমান হয়ে যায়? যখন মানুষ সতর্কবার্তা উপেক্ষা করে, গুনাহকে অভ্যাস বানিয়ে ফেলে, আল্লাহর সীমা নিয়ে খেলতে থাকে, তখন যে বিপদ আগে অদৃশ্য ছিল তা দৃশ্যমান হয়ে ওঠে। এটাই আল্লাহর ন্যায় বিচার। 23 এখন আপনার করণীয় কি? আজই 3টি সিদ্ধান্ত নিন। যে গুনাহটি সবচেয়ে বেশি করেন তা ছাড়ার চেষ্টা শুরু করুন। যে আমলটি সবচেয়ে অবহেলা করেন তা নিয়মিত করুন। যে দোয়া আপনি ভুলে গেছেন আবার শুরু করুন। ছোট পদক্ষেপও আল্লাহর কাছে বড়। বন্ধুগণ, আপনি আজ যেসব বিপদ থেকে বেঁচে আছেন তা আপনার শক্তি নয়, তা আল্লাহর দয়া। আর আল্লাহ যাকে বাঁচান তাকে তিনি উদ্দেশ্যহীনভাবে বাঁচান না। হয়তো তিনি আপনাকে বাঁচিয়ে রেখেছেন আরও ফিরে আসার সুযোগ দেওয়ার জন্যে। এই ভিডিওর মূল কথা, আপনি যে বিপদ দেখেননি সেটাই প্রমাণ করে আল্লাহ এখনও আপনাকে ছেড়ে দেননি। হে আল্লাহ, এই ভিডিওতে যা দেখলাম ও বুঝলাম তা যেন বুঝে শুনে আমল করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনার কাছে পৌঁছায়।